আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা দেখব ধানের সবচেয়ে বড় শত্রু বিপিএইচ বা কারেন্ট পোকা। এরা এত দ্রুত সংখ্যায় বাড়ে যে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সবুজে ভরা ফসলের ক্ষেত এমনভাবে নষ্ট করে দিতে পারে যেন মনে হয় জমিতে আগুন লেগেছে। আমরা যাকে বলি বার্ন হপার বা কারেন্ট পোকা। ধানের গোড়ায় বসে এই পোকাগুলো অনবরত রস চুষে নেয়, ফলে ধান গাছ দুর্বল হয়ে যায়, পাতা হলুদ হতে শুরু করে এবং ফলন কমে যায়। এই নীরব ঘাতকের হাত থেকে আপনার ফসলকে বাঁচাতে দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। আজ আমরা সেটাই দেখাবো, জমিতে কীটনাশক প্রয়োগের সবচেয়ে কার্যকর পদ্ধতি। বিপিএইচ দমনের জন্য বাজারে অনেক কীটনাশক থাকলেও পোকার প্রতিরোধী ক্ষমতা এড়াতে সঠিক ঔষধটি নির্বাচন করা জরুরি। আমরা এখানে একটি অনুমোদিত এবং কার্যকর কীটনাশক ব্যবহার করেছি, পাইমেট্রোজিন বুপ্রোফেজিন গ্রুপের ওষুধ। মনে রাখবেন, প্রতি লিটার পানিতে ওষুধের সঠিক মাত্রা মেশানো অত্যাবশ্যক। বড় মাত্রার ফলে ফসলের ক্ষতি হতে পারে। ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশিকা অবশ্যই ভালোভাবে দেখে নিন। কারেন্ট পোকা সবসময় ধানের মাটির কাছাকাছি গোড়ার দিকে লুকিয়ে থাকে, তাই স্প্রে করার সময় আপনাকে দুটো বিষয় নিশ্চিত করতে হবে। এক, স্প্রের লনটি অবশ্যই নিচের দিকে নামিয়ে দিন এবং দুই, স্প্রের ফোঁটা যেন প্রতিটি গাছের গোড়ায় ভালোভাবে পৌঁছায়। উপর থেকে শুধু পাতায় স্প্রে করলে কোনো লাভ হবে না, পোকাগুলো অক্ষত থেকে যাবে। স্প্রে করার সবচেয়ে উপযুক্ত সময় হলো বিকেলবেলা, কারণ এই সময় পোকাগুলো সবচেয়ে সক্রিয় থাকে এবং ওষুধ প্রয়োগের পর রোদ কম থাকায় কীটনাশক কার্যকারিতা হারানোর সুযোগ কম পায়। এক সপ্তাহের মধ্যে আক্রমণ বেশি দেখলে প্রয়োজনে একই ওষুধ ভিন্ন মাত্রায় পুনরায় স্প্রে করতে পারেন। মনে রাখবেন, সঠিক পরিচর্যা আর সময় মতো সঠিক কীটনাশক প্রয়োগ আপনার ফসলকে সুরক্ষিত রাখবে। প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভালো। এই পদ্ধতি অনুসরণ করে আপনার মূল্যবান ধান ফসলকে কারেন্ট পোকার হাত থেকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।